কর্ণফুলী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে প্রধান সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই প্রধান সূত্রের বাকি অংশ আলোচনা করব এবং সে বাকি অংশের পরে আজকের দুনিয়া সূত্র সম্পর্কেও কি আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রধান সূত্রের সম্পর্কে বলতে গিয়ে বলছিলাম আমি ক্লাসে সবাই প্রথম হয় না, বাড়িতে কেউ সবাইকে প্রধান থাকে না, গ্রামেও সবাই প্রধান থাকে না, দেশেও সবাই প্রধান থাকে না। দেশে একমাত্র প্রেসিডেন্ট থাকে, একমাত্র প্রধানমন্ত্রী থাকে। ঠিক তদ্রুপ সেনাবাহিনীতে একজন প্রধান সেনাপতি থাকে, পুলিশেতেও একজন প্রধান কি পুলিশ অফিসার থাকে। মানে কি গ্রামে তো ইউনিয়ন পর্যায়ে একজন চেয়ারম্যান থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, যে জিনিসটা বলতে চেয়েছিলাম, প্রধান হওয়া বড় কি কঠিন বিষয়। প্রধান হতে সবাই চায়, কিন্তু প্রধান হতে সবাই পারে। যেমন কথায় আছে না, তোমরা ফুল বাগানে সবার মনে আছে, কিন্তু ফুল ফোটাতে কজনে পারে। ঠিক তদ্রুপ তোমরা পরীক্ষায় পাশ করার জন্য সবাই চাও, কিন্তু সবাই কি পাশ করতে পারে? কিন্তু সবাই পাশ করতে পারে না। কেন পারে না? ভালো লেখাপড়া করে না বলে তারা পাশ করতে পারে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে যে জিনিসটা আমি ব্যক্ত করতেছি, তোমাদের পরিবার সম্পর্কে বলতেছি পরিবারের সবাই প্রধান হয়ে যায়। বাবা থাকে পরিবারের প্রধান, তাহলে এই পরিবারের প্রধান যাই বলবে আমরা তাই করি। ঠিক তদ্রুপ এই প্রধান সূত্রে বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করার নিমিত্তে শুধু তার পায়ে শূন্য খেয়ে গয়ার বুদ্ধিবৃক্ষ বলে নয়নজানাতে পারে গয়ার বুদ্ধিবৃক্ষ মূলে বসেছিল, সেই সময় মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল শুধু তার পায়ে শূন্য আমার শেষ আহার, হয় বুদ্ধত্ব লাভ না হয় মরণ। এই কল্পনা করে যখন দৃঢ় সংকল্প নিয়ে বুদ্ধিবৃক্ষের নিচে বজ্র আসনে বসেছিল, যে আসন আগত বুদ্ধ অনাগত বুদ্ধ নির্গামী বুদ্ধগণ সে বজ্র আসনকে লাভ করেছিলেন, এবং সেখানে কি সেই বুদ্ধ সিদ্ধার্থ সেই আসনে বসে বলেছিল, আটটি চর্ম অস্থি বা চর্ম মানে আমি আটটিকে বলে অস্থি চর্ম শুকিয়ে যাক, তবু এই আসন থেকে আমি উঠব না, এবং এই আসনে আমার সেই বুদ্ধত্ব লাভ হতে হবে, না হয় আমার মৃত্যু। এই কল্পনা করে দৃঢ় সংকল্প করে যখন বসেছিল, সেই সময় নৌচি মারের আসন কেঁপে উঠেছিল, আসন তত্তর করে কেঁপে উঠল, মানে কম্পন সৃষ্টি হলো। তখন নৌচিমান চিন্তা করলো, কিরে আমার আসন কাঁপলো কেন? তখন দেখতে পেল সিদ্ধার্থ কঠোর 6 বছর সাধনা করার পর নদীর তীর পার হয়ে বুদ্ধিবৃক্ষ মূলে বসেছিল, এবং সেই বসার সময় ওই যে বলছে অস্থি চর্ম শুকিয়ে যাক, এই আহার আমার শেষ আহার, হয় বুদ্ধত্ব লাভ নয় মৃত্যু। এই জিনিসটা যখন বলল, তখন নৌমিশের মান বলতেছে, এই আসন আমারই প্রাপ্য, এই আসন অন্য কাহারও কি প্রাপ্য নয়। প্রধান হবো আমি বুদ্ধ, কিন্তু অন্য কেউ প্রধান হতে মার বলতেছে আমি প্রধান, আমিও কি এই রাজ্যের কি রাজা, কেহ এই রাজ্যের রাজা হতে পারবে না, কেহ এই সিংহাসন অধিকার করতে পারবে না। কিন্তু বুদ্ধ মানে এই সিদ্ধার্থ কিভাবে কি সংকল্প করলো আমার সাথে যুদ্ধ করবে বা আমার আসন সে কিভাবে নেবে, সেটা কি
মারের কি মাথা ধরা হয়ে গেছিল। কিন্তু তখন মার বুদ্ধির সম্মুখে আসলো। প্রিয় ছাত্রছাত্রীরা, মার বলতে কি বুঝো তোমরা? মার হলো এক প্রকার অশুভ শক্তি। ভালো কাজে বাধা দেওয়া, বাধা প্রদানকে বলে, বাধা দেওয়াকে বলে মার বলে। মার অর্থ শয়তান। এই শয়তান এসে যখন সিদ্ধার্থকে বলতে যে, এই সিদ্ধার্থ, তুমি কেন কি এই আসন রক্ষা করতে চাও? তুমি এই আসন থেকে উঠে যাও। সিদ্ধার্থ বলতেছে, না, এই আসন থেকে আমি উঠবো না। মার বলতে, তোমাকে উঠতে হবে, তুমি উঠে যাও। সিদ্ধার্থ বলছে, আমার সমস্ত কিছু দিয়ে হলো, আমার সমস্ত অস্থিসম্মত শুকিয়ে যাও, তবু আমি এই আসন থেকে উঠবে না। আমি কি বুদ্ধত্ব লাভ করতে চাই। মার বলতেছে, না, তোমাকে উঠতে হবে। তখন সিদ্ধার্থের সাথে মারের যে কথোপকথন, সেই সম্পর্কে এখানে কি আমি ব্যক্ত করতে চাচ্ছি। মারকে কিভাবে বুদ্ধ জয় করেছিলেন এবং মারকে জয় করার পরে সে প্রধান হয়েছিল, মানে সেই জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হয়েছিল, সেই সম্পর্কে এখানে আলোকপাত করতেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো এই মার তখন বলতেছে, তোমার সাথে আমার যুদ্ধ হবে। সিদ্ধার্থ বলতে, যুদ্ধ হোক, তুফান হোক, জ্বর আসুক, বৃষ্টি আসুক, যাই কিছু আসুক, এই আসন থেকে আমি উঠবো না। তখন মার তাকে পরাজিত করার জন্য, সিদ্ধার্থকে পরাজিত করার জন্য মার যে কৌশল অবলম্বন করেছিলেন, সেই কৌশল সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা করতে যাচ্ছি। সিদ্ধার্থকে বলছিল, মার বলতে, তোমার অস্থিমজ্জা শুয়ে আছে, তুমি কি জন্য বিতে চেষ্টা করতেছ? তোমার দ্বারাই কোনোদিন প্রধান হওয়া যাবে না। সিদ্ধার্থ বলতেছে, আমি সমস্ত কিছু শক্তি দিয়ে তোমাকে আমি জয় করব। তখন মার বলতেছে, তোমার কি শক্তি আছে? বলতেছে, আমার অতীত জন্মের পারমিক কর্মের শক্তিগুলো আছে। আমি বেশান্তর জন্মে যে দানগুলি দিয়েছি, সে দানের শক্তিগুলো আমার আছে। এই শক্তি দিয়ে তোমাকে আমি কি করব? পরাজিত করব। তখন সিদ্ধার্থকে বারবার অনুনয় বিনয় করার পরও সেখান থেকে পরিশেষে তার 3 কন্যা রতি, আরতি, তৃষ্ণাকে বুদ্ধের সম্মুখে পাঠিয়েছিল। তারা অত্যন্ত সুন্দরী মেয়ে ছিল, মারের 3 কন্যা। এই সুন্দরী মেয়েরা তাহাকে হরণ করার জন্য, সিদ্ধার্থকে হরণ করার জন্য, সিদ্ধার্থকে সে আসন থেকে উঠানোর জন্য অনেক নাচ গান করেছিল এবং এক পর্যায়ে বলেছিল, এই সুন্দর যুবক, কি জন্য বিতের সময় নষ্ট করতেছ? তুমি সুন্দর, আমরাও সুন্দর, চলো আমরা সংসার করি, সংসার জীবনে আবদ্ধ হই। শুধু শুধু এই জীবন নষ্ট করে কি লাভ? চলো আমোদ প্রমোদে রত হই। সিদ্ধার্থ সেই মারের 3 কন্যার প্রতি একটু কি চোখ তুলে তাকায় নাই। সিদ্ধার্থ জানতো, যদি সে কি রূপের আকৃষ্ট হয়, মোহের আকৃষ্ট হয়, প্রেমের প্রতি আকৃষ্ট হয়, ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়, তাহলে তার কি হবে না, তার আসল কাজ, সে যে বুদ্ধত্ব লাভ করবার নিমিষে বসেছিল, সেই বুদ্ধত্ব লাভ করতে পারবে না। তার অতীতের কথাও মনে হতে, সে একবার নাকি সে তার প্রিয়তম স্ত্রীকে, গোপাদিকে একবার দেখেছিল বলে তার থেকে চোখ নামাতে পারে নাই। সে গোপাদেবী তাকে হরণ করেছিল এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বলতো, আজ আমি সেই ভুল আর করবো না, আর সেই ভুল করলে আমার সেই বুদ্ধত্ব লাভ সম্ভব হবে না। বুদ্ধত্ব লাভ করতে হলে কিসের প্রয়োজন? ত্যাগের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন এবং মারকে জয় করা প্রয়োজন। তারা নাচ গান করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল। রতি, আরতি, তৃষ্ণা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল।
অত্যন্ত ক্লান্ত হওয়ার পরে তারা ফিরে চলে গেল, কিন্তু সিদ্ধার্থ একটু কি নজর দেয় নাই এবং তাদের দিকে দেখে নাই। প্রিয় ছাত্রছাত্রীরা, ধৈর্য এমন একটা জিনিস, যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে কোনো কাজে সফলতা আসে না। প্রিয় ছাত্রছাত্রীরা, ধৈর্য থাকলে তুমি অনেক কিছু অনেক কিছু কি করে লাভ করতে পারো। ধৈর্য করে যদি লেখাপড়া করো, যত কঠিন পড়া হোক তুমি অত্যন্ত সহজে আয়ত্ত করতে পারবে। আর যদি ধৈর্য না থাকে তাহলে কি সেই জিনিসটা লাভ করতে পারবে না। যেমন মনে করো একটা বড় কি জমি বা 10 ঘন্টা জমি তুমি একা রোপণ করতে হবে, একা চাষ করতে হবে। আর জমিতে গিয়ে বলবো এত বড় জমি আমি কিভাবে কি রোপণ করবো, এত বড় জমি আমি কিভাবে চাষ করবো, তাহলে সেখানে তোমার পরাজিত। আর যদি বলো না এই জমি আমি কি করব, পরিশ্রম করে রোপণ করব, আর চাষ করব এবং কি এখানে রোপণ করব নিজে, তাহলে এই জিনিসটা হলো কি চিরসত্য। যে জিনিসটা চিরসত্য হলো কি, পরিশ্রম সৌভাগ্যের বসতি। পরিশ্রম সৌভাগ্যের বসতি। পরিশ্রম করলে তুমি যে কোনো জিনিস লাভ করতে পারে। পরিশ্রম করলে জীবনে উন্নতি লাভ করতে পারে। পরিশ্রম না করলে কোনো কিছু। তাহলে কি করবে, তুমি যদি সেই 10 ঘন্টা জমিকে পরিশ্রম করে রোপণ করো, মানে ধান রোপণ করে দাও, তাহলে 10 ঘন্টায় তোমার 100 আড়ি দাম চলে আসবে পরিশ্রম করলে। আর পরিশ্রম করে রোপণ করলে কিন্তু কি করলে না, জমিটাকে ভালোভাবে কি করলে না, জমির আগাছা পরিষ্কার করলে না, তাহলে সেই রোপণ করার কোনো মানে। ঠিক তদ্রুপ লেখাপড়া করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, সাধনা করতে হবে। লেখাপড়া কি করতে হবে, মনোযোগ দিতে হবে। আজকের পড়াটা আজকে শেষ করতে হবে, কালকের জন্য রেখে দিলে কি হবে না, জীবন উন্নতি লাভ করতে পারে না। বৌদ্ধ যেমন সেই তৃষ্ণা আরতি রতিকে যেমন জয় করেছিল, সিদ্ধি বলছিল আমি আর দেখবো না, একবার দেখে আমি ভুল করছি। সেই গোপাদেবীকে আমি একটু দর্শন করার কারণে, 4 চোখে 4 মিলনের কারণে আমার যে বিবর্ধনে আবদ্ধ হয়েছে, সেই ভুল আমি আর কোনোদিন করবো না। রতি আরতি তৃষ্ণা ফিরে গিয়ে তার মার রাজাকে বলল আমরা পারলাম। তখন মার তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে বুদ্ধের সম্মুখে এসে ঝাঁপিয়ে পড়ল। প্রিয় ছাত্রছাত্রীরা, এই জিনিসটা সত্য যে বুদ্ধের সম্মুখে যখন মারার বড় বড় কি অস্থি, গোড়া, বড় বড় কি তীর, দাস, বলম এবং হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে যখন মার বুদ্ধের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দেখা গেল যখন সাঁ করে মারারা আসতেছে, তখন 4 দিক পাল দেবতারাও চলে গেল এবং ব্রাহ্মণ শক্তি তারা চলে গেল। বলতেছে না আমরা তার সাথে, এতক্ষণ পর্যন্ত যে ব্রাহ্মণরা 4 দিক দেবতারা বুদ্ধকে রক্ষা করবে বলছিল, তারাও চলে গেল। কিন্তু বুদ্ধ নীরবে নিচ্ছুপে স্থির মনে মাটির দিকে চেয়ে ভাবনায় রত রইলেন। বলতে মারারা যখন তার দিকে তীর নিক্ষেপ করতেছে, গোলাবারুদ নিক্ষেপ করতেছে, আগুনের অঙ্গার নিক্ষেপ করতেছে, তখন সেই সময় শুধু প্রতিষ্ঠান করেছিল, বলতেছে আমি বিশ্বান্তর জন্মে 10 পারামি 10 পারাবর্তী পারামি পূর্ণ করেছিলাম। সেই শক্তি আমি যদি বিশ্বান্তর জন্মে যদি কোনো দান ধর্ম করে থাকি, সেই দান ধর্মের কথা যদি এখনো কি আমি স্মরণে থাকি, সেই দান ধর্মের কথা যদি কি আমি মনে রাখি, এই মাটি যদি সাক্ষী থাকে, তাহলে তখন সেই মাটিকে সাক্ষী রেখে যখন কি তারা মারারা যখন তাকে আক্রমণ করলো, তখন সেই দেখা গেল সেই সাক্ষী সেই এই পূর্ণরাশি তাকে কি করলো, রক্ষা করলো। তখন মার সৈন্যরা যখন তীর নিক্ষেপ করলো, তীরগুলো বুদ্ধের চতুর্দিকে কি হলো, মালার মতো ঝুলতেছিল। একটা তো তীরও তার লোম পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তখন মার রাজা কি করলো, অঙ্গার জ্বলন্ত আগুন অঙ্গার নিক্ষেপ করে দিল জাদরি দিয়ে, কিন্তু সেই অঙ্গারগুলো যেখানে পড়ছে সেখানে এক একটা ফুল, গোলাপ ফুল প্রস্ফুটিত হলো, পদ্ম ফুল প্রস্ফুটিত হলো। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো,
মানে শক্তি, পুণ্যশক্তি এমন একটা জিনিস যে পুণ্যশক্তি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। পুণ্যশক্তি এমন একটা জিনিস বিপদ থেকে তোমাকে রক্ষা করবে, যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবে। সর্ব দর্শন করতে হচ্ছে, কিন্তু সর্ব তোমাকে কি এই দর্শন করবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্ত তার আগামী ক্লাসে তোমাদের এই যে মার বিজয় আলোচনা করব এবং দুনিয়া সত্য সম্পর্কে আলোচনা করব। ওই যে বললাম, আমি বারবার বলতেছি শিক্ষা মন্ত্রণালয়ের কথাটা কি এখানে আলোকপাত করতে বলছে। পেপার পত্রিকা দেখছো, এই পেপার পত্রিকা পরে তোমরা জানছো শিক্ষকদেরকে দায়িত্ব দিয়েছে এবং শিক্ষকরা যে সেই দায়িত্ব পালন, তোমরা কোভিড-19 এ থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় বুদ্ধের কাছে প্রার্থনা করবে এবং সবসময় নিজে কি করবে, মানে সুন্দর থাকবে এবং সবসময় পরিপাটি হিসেবে থাকবে এবং সবসময় মাস্ক করবে। দেশবাসীকে মাস্ক পরতে বলবে, ছোট ভাই বোনকে মাস্ক পরতে বলবে এবং স্যানিটাইজেশন করবে, হাত পা ধুয়ে পরিষ্কার রাখবে এবং কি সবসময় তোমরা এই সজাগ থাকবে এবং কারো যদি কোভিড-19 আক্রমণ করে সেই জায়গা থেকে দূরে থাকবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলবে। আজ এ পর্যন্ত।